সকলকে জয় যিশু। আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটি বার স্বাগত জানাই। আজকে আমরা ধারাবাহিক যাত্রা পুস্তকের যে অংশে রয়েছি সেখানে আমরা দেখব যাত্রা পুস্তক ৩ এর অধ্যায় ১ থেকে ৬ পদ। এবং এই যাত্রা পুস্তক ৩ এর অধ্যায় ১ থেকে ৬ পদে আজকের যে শিরোনাম, বিশেষ করে আমরা সেই পবিত্র ভূমি বলতে পারি, যেখানে আমরা ৩ পদে দেখতে পাই, যেখানে লেখা রয়েছে দেখতে পাশে সে সরে গেল, সে দেখতে গিয়ে পাশে সেই অংশটি দেখলো। আমরা বাইবেলের বিভিন্ন অংশের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ বলে চিহ্নিত করতে পারি, কারণ এই অংশটা ইসরায়েল জাতির মুক্তির জন্য মসির সাথে ঈশ্বরের এক আশ্চর্য সাক্ষাৎকার। আমরা বাইবেলের বিভিন্ন ঘটনার মধ্যে আমাদের সেই আশ্চর্য নাটকীয় ঘটনা দেখতে পাই, যেগুলো আমাদের কাছে আপাত দৃষ্টিতে খুব আশ্চর্য বলে মনে হতে পারে। মসি মেষপাল চড়াতেই তিনি গেছিলেন, এটাই তার লক্ষ্য ছিল। তিনি ঈশ্বরের সাথে অদ্ভুতভাবে সাক্ষাৎ করবে, এটা তার উদ্দেশ্য ছিল না। কিন্তু সেখানে সেই সাক্ষাৎকারে আমরা উপলব্ধি করি যে ঈশ্বর কিভাবে তাকে এক পাশে আলাদা করে নিয়ে গেছিলেন। আমরা এই অংশ থেকে একটি বিষয় পরিষ্কার হই যে ঈশ্বর আমাদেরকে খোঁজেন, আমরা ঈশ্বরকে খুঁজি না। ঈশ্বরকে সাক্ষাৎ করতে মসি যায়নি, মসি তার সাধারণ মেষপাল চড়াতে গেছিলেন, ঈশ্বর তাকে খুঁজে পেয়েছিলেন। ঠিক একই রকম ভাবে যখন আমরা দাউদের ঘটনা দেখতে পাই, দাউদ তার মেষদেরকে চড়াতে যেতেন, কিন্তু সেইখানেও ঈশ্বর তাকে দেখেছিলেন, তার জীবন, তার হৃদয় অন্তঃকরণ। এবং বাইবেলে লেখা রয়েছে যে সমস্ত ভাইদের মধ্যে থেকে দাউদকে অভিষেক করা হয়েছিল। বাইবেলের এই অংশ আমাদেরকে জানায় যে ঈশ্বরের আমাদের জন্য এক আপাত দৃষ্টি, আশ্চর্য দৃষ্টি রয়েছে। ঠিক একই রকম ভাবে যেমন করে শিষ্যরা মাছ ধরতো, সাধারণ তারা জেলে ছিল, কিন্তু তবু ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে মনোনীত করেছিলেন তার পরিচর্যা কার্যে, এবং তাদেরকে তিনি ব্যবহার করেছিলেন। আপনি যে কোনো স্বাভাবিক কাজ, যে কোনো স্বাভাবিক কার্যের মধ্য দিয়েই আপনি আপনার ঈশ্বরকে প্রশংসিত, গৌরবান্বিত করতে পারেন। কিন্তু অবশ্যই করে মনে রাখা দরকার যে আমাদের কার্যের যে দিক রয়েছে, আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো আমরা নিজেরা নির্ধারণ করতে পারি না। ঈশ্বর আমাদেরকে বিশেষ বিশেষ বিষয়ের জন্য তিনি আমাদেরকে পৃথকীকরণ করে, এবং তার জন্য তিনি আমাদেরকে খুঁজে বের করে। আমাদের সাধারণ পরিস্থিতিগুলোর মধ্যেও তিনি আমাদেরকে লক্ষ্য রাখেন। যদি আপনি কোনো সাধারণ কাজও করছেন, সাধারণ বিষয়ের সাথেও যুক্ত রয়েছেন, সেটাকেও আপনি আনন্দের সাথে এবং বিশ্বস্ততার সাথে খোঁজেন, সেখানেও ঈশ্বর আপনাকে অবশ্যই খুঁজে বের করবে। এই অংশে আমরা দেখতে পাই কিভাবে মসি সেদিকে আলোকপাত করেছিল এবং এক পাশে গিয়ে সেই অংশটা দেখতে চাইছিল। আজকে ঈশ্বর আমাদেরকে আরেকটি বার আহ্বান করতে চায় এবং বোঝাতে চান যে আপনি কি আপনার জীবনের সেই আকর্ষণীয় মুহূর্তটা বা সেই আলাদা করে দেখবার মুহূর্তটা স্মরণ করতে পারেন? আমি স্মরণ করতে পারি আজ থেকে প্রায় আনুমানিক ২৬ বছর আমার প্রভুতে বিশ্বাসী জীবন হলো। কিন্তু যদি আমি চিন্তা করি আজ থেকে প্রায় ২৩ বছর আগে আমি কোনো এক জায়গাতে, কোনো এক গ্রামে প্রচার করতে যাই, এবং সেখানে আমরা একজন পালকের বাড়িতে ছিলাম, এবং সেই পালক যখন আমার প্রচার শুনছিলেন, তিনি প্রথমবারের জন্য আমাকে বলেছিলেন, প্রথম ব্যক্তি, যে তুমি একদিন একজন ভালো প্রচারক এবং ঈশ্বরের একজন পরিচর্যাকারী হবে। আজ যখন আমি পরিচর্যাতে রয়েছি, তখন সেই ব্যক্তির কথা আমার মনে পড়ে যে ঈশ্বর কিভাবে আরেকজন ব্যক্তির মধ্য দিয়ে আমাকে আলাদাভাবে দেখবার সুযোগ করে দিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে আজকে আমি আপনাকে বলতে চাই যে আপনার জীবনযাত্রায় ঈশ্বর মনোযোগী, আপনার প্রতি ঈশ্বরের দায়িত্ব রয়েছে, কিন্তু আলাদা করে নিজেকে পৃথক রেখে ঈশ্বরকে দেখবার চেষ্টা করুন, যেমন মসি সেদিন ঈশ্বরের সেই ইচ্ছাকে, আহ্বানকে দেখতে পেয়েছিল। আজকে যখন আপনি প্রার্থনা করেন, তখন ঈশ্বরের কাছে এরকম ভাবে প্রার্থনা করুন, ঈশ্বর, তোমার আহ্বানকে আমি চিহ্নিত করতে পারি। পুরাতন গেল শেষের পাতা,